আমার শিক্ষার্থীরা অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেছে। যে কর্মসূচি চলমান আছে যতক্ষণ দৃশ্যমান না হবে আগামী বুধবারের সভায়, সেই পর্যন্ত আমরা কর্মসূচিতেই থাকবো। প্রয়োজন বোধে আমরা আবারও ছাত্র এবং শিক্ষক মিলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। যে চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে, এবং আমাদের সুস্পষ্ট ভাবে তারা জানিয়েছে চিঠিতে যে আগামী 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। হাবিবুর রহমান হলের স্টিল বেস স্ট্রাকচারের অনুমোদন দিবে। 15 তারিখে আমাদেরকে যে আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তারা স্পষ্ট করে বলেছে এই কথা, এবং 70% যে আবাসন ভাতা সেটার আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে। আমি রাকিব ভাইকে চিঠিতেই পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। আমরা কিছুক্ষণ আগে যে চিঠিটা পাইলাম সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী 15 তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং আবাসন যে ব্যাপারে যেটা বললো, আমরা যে অস্থায়ী আবাসন বলছে সেই অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। এখন যে বিষয়টা সেটা হলো যে যেহেতু আমাদের এখান থেকে আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি তারা একদম স্পষ্ট বলে দিয়েছে, আরেকটা দাবি বলছে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করব। তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট সুরা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে, এবং এক্ষেত্রে বিসি ভবন সহ সকল একাডেমিক কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, প্রশাসন, শিক্ষক সমিতি আমরা সকলেই চাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন দ্রুত হোক, এবং আমরা সকলেই চাচ্ছি সেই জন্যই যে সকল ছাত্রনীতি মহলকে হাত থেকে মুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হস্তান্তর হোক, এবং তার মাধ্যমে আমাদের উন্নয়ন কার্য সম্পাদিত হোক। আমাদের ছাত্রীদের এই প্রত্যাশার ব্যাপারে মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ছিল। আন্তরিকতার প্রেক্ষিতে আজকে আমরা এই বিষয়টি সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি। আগামী বুধবারে তারা সভা করবে আমাদের ছাত্রছাত্রীরা, তার প্রেক্ষিতে তারা অনশন প্রত্যাহার করছে। আমাদের যে আবাসনের না থাকার কারণে শিক্ষার্থীদের যে আবাসন ভাতা চাচ্ছে তা নিশ্চিত করবে আগামীতে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার শিক্ষার্থীদেরকে জানাচ্ছি ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য। প্রথমত যে চিঠি এবং পরে 2 পয়েন্ট অ্যাড করে যে সংশোধন হয়েছে এটা পুরোটাই আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল। আমি যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে আছে আমি তাদেরকে আন্তরিক এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শিক্ষক সমিতি থেকে বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে আমরা এই আন্দোলন থেকে সরব না। আমার শিক্ষার্থীরা অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেছে। যে কর্মসূচি চলমান আছে যতক্ষণ দৃশ্যমান না হবে আগামী বুধবারের সভায়, সেই পর্যন্ত আমরা কর্মসূচিতেই থাকবো। প্রয়োজন বোধে আমরা আবারও ছাত্র এবং শিক্ষক মিলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো।